আজকে আমরা প্রেশার মেজারমেন্ট বাই ইউটিউব ম্যানোমিটার দেখব। হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার আসলে ম্যানোমিটার জিনিসটা কি? আমি যদি কোন একটা পাইপের ভিতরের পানির প্রেশার মেজারমেন্ট করতে চাই, তাহলে পাইপের সাথে একটা ইউটিউব আকৃতির একটা নল ইউজ করব, এরকম টাইপের। এবং এই ইউটিউব নলের ভিতরে এখানে ভারী ফ্লুইড হিসেবে থাকবে মার্কারি। এখন মার্কারিতে অ্যাটমসফেরিক প্রেশার এখান থেকে এবং এখান থেকে একটা ফ্লুইডের প্রেশার যাবে, যার কারণে মার্কারি তার লেয়ার একটু পরিবর্তন হবে। ধরে নিলাম মার্কারি লেয়ারটা এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে আমি এটাকে ধরে নিলাম ভারী এবং অন্য প্রোডাক্ট নিলাম হালকা। এখানে হালকা ধরে নিতে পারি ওয়াটার, এই জায়গাটায় ওয়াটার ফ্লো এবং এতটুকুর মধ্যে মার্কারি একটা লিকুইড আছে। তাহলে আমরা সবসময় মার্কারির যে লোয়েস্ট পয়েন্টটা এটাকে ধরে নেব নিউট্রাল এক্সেস। যদি নিউট্রাল এক্সেস ধরে নিই, তাহলে বাম পাশে একটা লিম্ব আসে, ডান পাশে একটা লিম্ব আসে। এটা হচ্ছে বাম পাশের লিম্ব এবং এটা ডান পাশের লিম্ব। যেহেতু এটাই হচ্ছে নিউট্রাল এক্সিস, তাহলে বাম পাশের লিম্বের প্রেশার এবং ডান পাশের লিম্বের প্রেশার সেম। তাহলে এখানে পয়েন্ট পিতে একটা প্রেশার আছে, পি পয়েন্ট এ পয়েন্টে একটা প্রেশার আছে। এই বাম পাশের লিম্বে কী কী আছে দেখি আমরা। এবং এই মাঝখান থেকে এতটুকুর হাইট, এটা যদি এইচ ধরে নিই এবং এখানকার লেয়ার থেকে নিউট্রাল এক্সিসকে আমরা এইচ2 ধরে নিলাম, এবং যে মার্কারি আছে তার স্পেসিফিক গ্র্যাভিটি আমরা ধরে নিলাম স্পেসিফিক গ্র্যাভিটি S2, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে S1। আচ্ছা, তাহলে ফার্স্টে বাম পাশে হিসাবটা করি। বাম পাশে এই পি পয়েন্টে একটা প্রেশার আছে, পি প্রেশার অ্যাট এ প্লাস এখানে যে তরলটা আছে তরলের হাইটের জন্য একটা প্রেশার পাওয়া যাবে এখানে, সেটা হচ্ছে এইচ রো জি, H1 রো 1 এবং জি। এটাকে আমি আরও সহজ করে লিখতে পারি ডাব্লিউ ইন্টু এইচ। তো লিখতে পারি প্রেশার পয়েন্ট এ, এখানকার জন্য ডাব্লিউ ইন্টু এইচ। এখানে ডাব্লিউ হচ্ছে স্পেসিফিক ওয়েট, সেটাকে আমরা পাবো S1-এর সাথে 9810 যদি গুণ করে দেই, তাহলে আমরা ডাব্লিউটা পেয়ে যাই। আচ্ছা, তাহলে বাম পাশ ক্লিয়ার হলো। বাম পাশ যদি ক্লিয়ার হয়, এখন ডান পাশে H2 পর্যন্ত হাইট আছে, সেখানে কোনো এক্সট্রা কোনো প্রেশার নাই। X2 হাইটের জন্য আমরা কী পাবো? এটা W1 দিলে এটা W2 সমান H2। তাহলে এখানে W2 সমান কী হবে? W2 সমান হবে S2 ইন্টু 9810। তাহলে আমরা আলটিমেট কী পেতেছি? আলটিমেট পেতেছি লিম্বের বাম পাশের প্রেশার পয়েন্ট এ প্লাস প্রেশার হচ্ছে হাইটের জন্য যে প্রেশার সেটা W1 ইন্টু এইচ, তারপর হচ্ছে ডান পাশের জন্য W2 ইন্টু এইচ। এটা হচ্ছে আমার ইউটিউব ম্যানোমিটার। এখন এখানে হয় কি, এই লেয়ারটা নিচু, ডান পাশের চেয়ে বাম পাশের লেয়ারে মার্কারি নিচু হওয়ার কারণ অ্যাটমসফিয়ারিক প্রেশারের চেয়ে এখানকার ভিতরের প্রেশারটা বেশি, যার কারণে মার্কারিকে অ্যাটমসফিয়ারের দিকে সরে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা গেজ প্রেশার পাবো। এখানে অ্যাটমসফিয়ার কোনো বেশি ইফেক্ট ফেলতেছে না, ইফেক্ট ফেলতেছে হচ্ছে আমার এখানকার প্রেশারটা, পাইপের প্রেশারটা। তাহলে এখানে আমরা পাবো গেজ প্রেশার। কিন্তু মাঝে মাঝে হয় কি, আমরা ভ্যাকুয়াম প্রেশারও পাইতে পারি, সেটা একটু দেখি। ভ্যাকুয়াম প্রেশার পাবো, ধরে নিলাম এটা আমার সেই পাইপটা। এখানে আমি যদি ইউটিউবটা লাগাই, এখানে পয়েন্ট এতে প্রেশার আছে। এখন নিউট্রাল অ্যাক্সিসটা এখানে হচ্ছে কি, বাতাসের অ্যাটমসফিয়ারিক প্রেশারটা একটু বেশি, যার কারণে ভিতরে প্রেশারটা একটু কম
তাহলে হবে কি, মার্কারিকে অ্যাটমসফিয়ার অনেকটা নিচে চেপে দিবে, ডান পাশে নিচে এসে যাবে, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা তখন কি হবে, বেশি কাজ আসতেছে। এক্ষেত্রে যদি ডান পাশে আমার নিচু হয়, বাম পাশে উপর দিকে চলে আসতেছে, তখন এখানে একটা ভ্যাকুয়াম প্রেশার তৈরি হবে। তখন নিউট্রাল অ্যাক্সিস হবে কোনটা, নিউট্রাল অ্যাক্সিস হবে এটা। এবং এই হাইটটা হচ্ছে আমার H2, এবং এখানকার মিড পয়েন্ট থেকে এই হাইটটা হচ্ছে আমার H1। তাহলে এখন কি দেখতে পারতেছি, এখন দেখতে পাবো হচ্ছে বাম পাশে আমার প্রেশার আছে কয়টা, একটা এখানকার পাইপের প্রেশার, নর্মাল লিকুইডের জন্য একটা H1 এর প্রেশার, এবং মার্কারি অথবা ভারী জন্য একটা H2 প্রেশার। তাহলে বাম পাশে 3টা প্রেশার, আর ডান পাশে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত জিরো, এখানে জিরো প্রেশার, ঠিক আছে, জিরো প্রেশার। তাহলে আমি যদি করি, বাম পাশে কী আছে, প্রেশার অ্যাট পয়েন্ট এ প্লাস প্রেশার অ্যাট হাইট H1, তাহলে W1 H1, এখানে যদি S1 হয় তাহলে W সমান S1 9810, এবং এটার যদি S2 হয় তাহলে আমরা ফার্স্টে তো প্রেশারের পয়েন্টে লিখলাম প্রেশার ফর হাইট H1, এবার দেবো প্রেশার ফর হাইট H2, তাহলে W2, যেহেতু লিকুইডটা চেঞ্জ হচ্ছে, W2 এবং H2 সমান ডান পাশে জিরো। তাহলে এখানে মূলত যে প্রেশারটা পাবো সেটা হচ্ছে ভ্যাকিউম প্রেশার, এবং ফার্স্টে যে প্রেশারটা পাইছিলাম এটা হচ্ছে গ্যাস প্রেশার। তাহলে এখানে যদি আমি পি বের করতে চাই পয়েন্টে, তাহলে নেগেটিভ হবে, যেহেতু ভ্যাকিউম প্রেশার W1 H1 মাইনাস W2 H2। আমরা এখন ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। বলা আছে এ টিউব ম্যানোমিটার ইজ ইউজড ফর মেজার অফ স্পেসিফিক গ্রেভিটি 0.8। তার মানে হচ্ছে এমন একটা নলি দিয়ে আমার যে লিকুইডটা ফ্লো করতেছে, এই নলি দিয়ে লিকুইডটা ফ্লো করতেছে, এবং এটা স্পেসিফিক S1 বলে দেওয়া আছে 0.85। ইফ লেফট and is connected to the pipe and the right limb is open atmosphere, তার মানে একটা ইউটিউব ম্যানোমিটার আমরা যোগ করলাম, যেটা রাইট লিম্বটা অ্যাটমসফিয়ারের সাথে ওপেন আছে, এই অ্যাটমসফিয়ারের সাথে এখানে এখানে ওপেন। এরপর বলছে দ্য সেন্টার অফ পাইপ ইজ 1100 মিলিমিটার বিলো দ্য লেভেল অফ মার্কারি। এখানে যেহেতু আমার কোনো ভ্যাকিউম বা নেগেটিভ কোনো কিছু বলা নাই, তাহলে আমি মার্কারি লেভেলকে ডান পাশে উপরে দিয়ে নিব। যদি ভ্যাকিউম টাইপের কিছু বলা থাকতো তাহলে আমি বাম পাশে উপরে ধরতাম। ডান পাশে উপরে ধরলে এখানে বলে দেওয়া আছে দ্য সেন্টার অফ দ্য পাইপ, এই সেন্টার থেকে 100 মিলিমিটার ভ্যালু মানে 100 মিলিমিটার নিচু, দ্য লেভেল অফ দ্য মার্কারি থেকে কত মিটার নিচে আছে, 100 মিলিমিটার নিচে আছে, 100 মিলিমিটার নিচে আছে। এবং যে মার্কারিটা আছে এটা বাম পাশের এখানে আসছে, তাহলে নিউট্রাল অ্যাক্সিসকে হবে এটা হবে। তাহলে তার মানে এটা হচ্ছে আমার ভারী লিকুইড, যার স্পেসিফিক গ্র্যাভিটি S2 ইজ ইকুয়ালস টু 13.6, তার মানে এটা মার্কারি আছে। এবং বলে দিছে ইফ দ্য ডিফারেন্স অফ মার্কারি লেভেল ইজ টু লিম 160 মিলিমিটার। এখন বলছে কি, দুইটা মার্কারি লেয়ারের লেভেলের পার্থক্য এটাই, তাহলে এটা হচ্ছে 160 মিলিমিটার। এখন এখানে আমাকে কোয়েশ্চেনে বলা আছে ডিটারমাইন দ্য অ্যাবসলিউট প্রেশার অফ দ্য অয়েল ইন পাইপ, আমাকে এই এ পয়েন্টের প্রেশারটা বের করতে বলছে। তাহলে আমি ফার্স্টে বাম পাশের লিম্পে চিন্তা করি, প্রেশার অ্যাট এ প্লাস পানির জন্য যে হাইটটা পাবো সেটা হচ্ছে এটা, যেহেতু এটা 160, এটা 100, তার মানে এটা হবে 60, তাহলে এই সমান আমার কি 60 ইন্টু 60 মিলিমিটার। তাহলে এটাকে আমি যে মিলিমিটারকে এতে নিয়ে যাই, এটাই নিয়ে যায়, তাহলে 0.06 ইন্টু ডাব্লিউ ওয়ান সমান কী হবে, W1 সমান স্পেসিফিক গ্রেভিটি ইন্টু, এখানে স্পেসিফিক গ্রেভিটি হচ্ছে 0.85 ইন্টু 9810, এটা গেল বাম পাশে। এখন ডান পাশে কি আছে, ডান পাশে শুধুমাত্র
1.16 মিটার হাইট আছে এবং তার সাথে আছে স্পেসিফিক গ্র্যাভিটি 13.6 ইন্টু 9810। এখান থেকে আমি ইজিলি পি এর মান পেয়ে যাব। এখানে পি এর মান হচ্ছে 20.84 কিলোনিউটন পার মিটার স্কয়ার, 20.84 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আমাকে কোয়েশ্চনে বলা হয়েছিল ডিটারমাইন দ্য অ্যাবসলিউট প্রেশার। এখন অ্যাবসলিউট প্রেশার মানে কি? পি এ বি এস অ্যাবসলিউট প্রেশার মানে আমি যে পি গ্যাস প্রেশারটা পাইলাম এটা কিন্তু গ্যাস প্রেশার, এখানে কিন্তু অ্যাটমসফিয়ার নাই। পি গ্যাসের সাথে আমার পি অ্যাটমসফিয়ারিক যোগ হবে। তাহলে এখানে পি গ্যাস পাইছি 20.84 এবং অ্যাটমসফিয়ার হবে 100 কিলোনিউটন পার মিটার স্কয়ার। তাহলে হবে 120.84 কিলোনিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে পি অ্যাবসলিউট প্রেশার। এখন আমাকে একটা যে কোয়েশ্চেন দেখি, ইউটিউব ম্যানোমিটার containing mercury was used to feel the negative pressure. নেগেটিভ প্রেশার মানে হচ্ছে আমার ভ্যাকুয়াম প্রেশার। নেগেটিভ প্রেশার containing water, বাম পাশে পানি আছে। দ্য রাইট লিম ওয়াজ ওপেন অ্যাটমসফিয়ার, ডান পাশের উপরের লিমটা অ্যাটমসফিয়ার সাথে ওপেন আছে। তাহলে আমি যদি ফার্স্টে আমার চিত্রটাকে নিই, তাহলে এটা হচ্ছে সেই পাইপটা, এটা হচ্ছে ইউটিউব নল, এবং ডান পাশে বলছে এখানে ডান পাশে অ্যাটমসফিয়ার ওপেন। এই যে ডান পাশে অ্যাটমসফিয়ার ওপেন রাখলাম। যদি ভ্যাকুয়াম বলছে তার মানে হবে আমার এটা নিচু, এটা উঁচু, তার মানে এটা হবে আমার ভারী লিকুইডটা, যেটার স্পেসিফিক গ্র্যাভিটি মার্কারি যদি বলছে তার মানে S2 আমি দিয়ে দিলাম 13.6 এবং পয়েন্ট এ এখানকার স্পেসিফিক গ্র্যাভিটি S1 সমান 1, যেহেতু পানি বলে দিছে তার মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি 1। এখন আর কি ডাটা আছে, ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার ইন দ্য পাইপ। পাইপের ভিতরে ভ্যাকুয়াম প্রেশার, এই ভ্যাকুয়ামের কথা শুনে আমরা নিউট্রাল এক্সিসকে ডান পাশের সাথে করছি, নিচু রাখছি, কারণ এখানে হয় কি অ্যাটমসফিয়ারের প্রেশারটা বেশি পড়ে, যার কারণে মার্কারি বাম পাশে সরে আসে। ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার ইন দ্য পাইপ ইফ দ্য ডিফারেন্স অফ মার্কারি লেভেল ডিফারেন্স হবে 100। লেভেল ডিফারেন্স এটাই, তাই না? এটা হবে কত? এটা হবে 100 মিলিমিটার। 100 মিলিমিটার লেখা যাচ্ছে না, তাহলে আমি এটা লিখি, এটা হচ্ছে 100 মিলিমিটার। অ্যান্ড হাইট অফ দ্য ওয়াটার দ্য লেফট লিম অফ সেন্টার অফ দ্য পাইপ, এবং সেন্টার অফ পাইপের সাথে পাইপ পর্যন্ত এটার লেন্থ, এটা হচ্ছে আমার 40 মিলিমিটার। আমার এখন কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার ইন দ্য পাইপ। তাহলে পি একই হবে। তাহলে এখানে ডান পাশে কিন্তু আমার একদম নিউট্রাল এক্সিস, তাহলে ডান পাশে কিন্তু জিরো থাকবে। বাম পাশে পি এ, সাথে থাকবে পি অফ ওয়াটার প্লাস পি অফ মার্কারি সমান 0। কি লিখতে পারি? পি এ তো পি এ বের করবো আমরা, পি অফ ওয়াটার হচ্ছে কি 1 ইন্টু 9810 ইন্টু হাইট, পানির হাইট কত আছে 40 mm, 0.04, প্লাস হচ্ছে পি অফ মার্কারি হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি 13.6 ইন্টু 9810 ইন্টু হাইট হচ্ছে 100 মিলিমিটার, মানে 0.1। এটা হিসাব করলে আমার আসতেছে এটা সমান 0। যেহেতু এ যেটা পজিটিভ, বাম পাশে চলে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাই পি এর ভ্যালু আসবে নেগেটিভ। পি এ ইজ ইকুয়ালস টু -13.734 কিলো প্যাসকেল। এটা হচ্ছে আমার ভ্যাকিউম প্রেশার। তাহলে আজকে এতটুকুই। আমরা ইউটিউব ম্যানোমিটারের একটা ভ্যাকিউম প্রেশার এবং অ্যাবসলিউট প্রেশার দেখলাম, আমাদের দেখলাম।